নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনাদের অন্যতম প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। সন্ধি পুজো হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তবু আপনাদেরকে মহা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। গোটা দেশ আনন্দে উদ্বেল, গোটা দেশ শক্তির আরাধনা করছে, মায়ের আরাধনা করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরতি করছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন। গোটা দেশের রাষ্ট্র নেতারা, সমস্ত রাজ্যের নেতারা, সমস্ত সাধারণ মানুষ, সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসীরা আমরা পবিত্র এই যে মায়ের আরাধনা, পবিত্র দুর্গোৎসব দুর্গাপূজা, সেখানে আমরা সাড়ম্বরে অংশগ্রহণ করেছি এবং আমরা সবাই সবাইকে আলিঙ্গন করছি, সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এপিসোডে যেটা আমরা আলোচনা করতে চলেছি যে দেখুন, মসজিদ থাকতে পারে, মন্দির থাকতে পারে, গুরুদ্বারা থাকতে পারে, গির্জা থাকতে পারে। আমরা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ, আমরা আমাদের যে উপাসনার জায়গা সেখানে গিয়ে আমরা উপাসনা করি, কেউ কাউকে বিরক্ত করি না, কেউ কারো উপরে খবরদারি করি না। কিন্তু এই দেশের মধ্যে এমন একটা অদ্ভুত, একটা অরাজক, একটা নৈরাজ্যময়, একটা অন্ধকারময় রাজ্য রয়েছে যেটার নাম হচ্ছে এই পশ্চিমবঙ্গ। এবং আমরা এমনই হতভাগ্য যে আমরা এই রাজ্যের বাসিন্দা, যেখানে এই পবিত্র দুর্গোৎসবের সময়ে মণ্ডপের ভেতরে দেখা যাচ্ছে আজানের কর্মসূচি, আজানের সূচি। দেখুন, আজান কখন হবে না হবে যারা ইসলামে বিশ্বাস করেন তারা পালন করবেন, কখন খ্রিস্টানদের প্রার্থনা হবে সেটা তারা পালন করবেন, তাতে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের সন্ধি পুজো কখন হবে, আমাদের পুষ্পাঞ্জলি কখন হবে, আমাদের ভোগ বিতরণ কখন হবে, সেগুলো আমরা দুর্গা মণ্ডপের মধ্যে লিখে রাখতেই পারি, আমরা তাই লিখি। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কি করে সাহস হয় বলুন তো, দুর্গা প্রতিমার কাছাকাছি, দুর্গা মণ্ডপের ভিতরে সেখানে একদম লিখে রাখা হয় সূচি করে অমুক আজান। আজান তো অনেক রকমের হয়। দেখুন, আমি তো সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমি জানি না ডিটেলটা কখন কোনটা হয় কি হয়। তো সে আজানের সময়সূচি 1 2 3 4 করে এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত সব সময়সূচি কেন থাকবে, কেন থাকবে? এর কোনো উত্তর আছে? এর একটাই উত্তর, আপনারা বলবেন যে হ্যাঁ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোমটার মতো করে হিজাব পরে তিনি দুর্গা প্রতিমার উদ্বোধন করেন, মণ্ডপের উদ্বোধন করেন, দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েও তিনি এইভাবে হিজাবের মতো করে পড়েন, তিনি বিভিন্ন সময়ে আপনারা অদ্ভুত অদ্ভুত ছবি, অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পান, অদ্ভুত অদ্ভুত ছবি দেখতে পান, তার ফলে সাহসটা হয়। কিন্তু কেন হবে? এর রেমেডি কি, এর ওষুধটা কি? মানে একটা রোগ তো হয়েছে, কঠিন রোগ, খুব নোংরা রোগ, একদম মানে ভাববেন না যে এই রোগ একদম ভালো করা যাবে না, এর কোনো ওষুধ নেই। ওষুধ আছে, ওষুধ আছে। আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা আমি জানি না। আমার কাছে ওষুধটা হচ্ছে, আপনারা এই যে দুর্গোৎসব, তার বাইরে যদি একটু খবর রাখেন, আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য বলছি। উত্তরপ্রদেশের বরেলিতে গত 26শে সেপ্টেম্বর শুক্রবারে সেখানে ওই যে লুঙ্গি বাহিনী, তারা ওই নোংরামি করার চেষ্টা করেছিল, অসভ্যতা করার চেষ্টা করেছিল, পিটিয়ে ছাল তুলে দিয়েছে যোগী পুলিশ, পিটিয়ে ছাল তুলে দিয়েছে। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছে একটুখানি শুনে নিন খালি। जिसने भी कानून को हाथ में लेने का प्रयास किया, जो भी राह चलते हुए राहगीर पर हमला करेगा, जो भी बेटी की सुरक्षा पे सेंध लगाने का कार्य करेगा, और जो भी व्यापारिक प्रतिष्ठानों में आगजनी करने का दुस्साहस करेगा, जो भी पर्व और त्योहारों में उपद्रव करेगा, उसको हम पहले से इस बारे में कह देंगे कि उसको बिना मांगे जहन्नुम में जाने का टिकट हम काट करके दिला देंगे। जिसने भी कानून को हाथ में लेने का प्रयास किया, जो भी राह चलते हुए राहगीर पर हमला करेगा, जो भी बेटी की सुरक्षा पे सेंध लगाने का कार्य करेगा, और जो भी व्यापारिक प्रतिष्ठानों में आगजनी करने का दुस्साहस करेगा, जो भी पर्व और त्योहारों में उपद्रव करेगा, उसको हम पहले से इस बारे में कह देंगे कि उसको बिना मांगे जहन्नुम में जाने का टिकट हम काट करके दिला देंगे। শুনলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কি বলেছেন, শুনলেন?
জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দেবো, এরকম লোক চাই। এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে এই পশ্চিমবঙ্গে যে কোনো ধর্মের মানুষ হন না কেন, আমি তো শুরুতেই বললাম, শিখ হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইসলাম হোক, সনাতন হিন্দু ধর্মাবলম্বী হোক, একে অপরের উপরে খবরদারি কেন করবে? আমাদের মণ্ডপের মধ্যে কেন আজানের সূচি থাকবে? যদি এই নোংরামিটাকে বন্ধ করতে হয় তাহলে যোগী আদিত্যনাথের মতো একজন মুখ্যমন্ত্রী দরকার। যোগী আদিত্যনাথ কিন্তু এই নোংরামিটা হতে দেয় না। তিনি যেমন করে কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের উপাসনা স্থলে তাদের উপাসনার ক্ষেত্রে কোনো বাধা দান করেন না, কিন্তু মহিলাদের উপরে অত্যাচার হলে, মায়েদের উপরে, বোনেদের উপরে অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, টিকিট কাটা হয়ে যাবে। আপনারা শুনলেন না? শুনলেন তো? জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দেওয়া হবে। এই রকম মুখ্যমন্ত্রী আমরা চাইছি। 2026 সালের বিধানসভা নির্বাচনে কি হবে না হবে তা তো আমরা বলতে পারবো না। আমরা চাইতে পারি, আমরা মায়ের কাছে প্রার্থনা করতে পারি, তাই যেন হয়। বন্ধুরা, বারেলিতে যে ঘটনা ঘটেছিল 26 তারিখে, তারপরে সেখানকার যে মৌলানা, যে মূল কালপ্রিট, পুলিশের ওপরে হামলা করেছিল, গুলি চালিয়েছিল, যা তা হয়েছিল, এবং তারপরে তার যে অবৈধ নির্মাণগুলো, সেগুলো আজকে ওই বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার, মানে যোগী সরকার। এটাও দরকার, এটাও দরকার। শুধুমাত্র জেলে ঢুকিয়ে দিলাম তা নয়, তার সমস্ত অবৈধ যা যা কিছু রয়েছে সমস্ত কিছুকে ভেঙে গুঁড়িয়ে দাও, তার নাম নিশান সব মুছে দাও। বন্ধুরা, আজকে আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, খারাপ লাগলে কমেন্ট করবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এ রাজ্যের যে এই নোংরামি, এই অসভ্যতা, এই বর্বরতা, দুর্গা মণ্ডপের মধ্যে আজানের সূচি শুনলাম, আমরা মুর্শিদাবাদ থেকে খবর পেয়েছি, জানি না যে এই সপ্তমী, অষ্টমী এবং তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিবাদ করার পরে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে নাকি সেই আজানের কর্মসূচি সরিয়ে নেওয়া হয়েছে। সরানো না সরানো বড় কথা নয়, ঢুকবে কেন মণ্ডপের মধ্যে? আজানের কর্মসূচি থাকবে কেন? যে ছবি আপনারা দেখলেন আমাদের স্ক্রিনে, স্প্লিট স্ক্রিন করে আমরা দেখিয়ে দিলাম, মুর্শিদাবাদের ফারাক্কায় যে নোংরামিটা হয়েছে, মণ্ডপের মধ্যে আজানের কর্মসূচি, এটাকে কিভাবে রোখা যায়? আমি একটা পন্থা আপনাদের বললাম, আপনারা যদি আর অন্য কিছু মাথায় থাকে, মাথায় আসে, গণতান্ত্রিকভাবে অবশ্যই, কিভাবে এই নোংরামি বন্ধ করা যায় আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার পুজো খুব ভালো কাটুক। মহা অষ্টমী, মহানবমী, মহাদশমী সমস্ত দিন মায়ের আরাধনা মন দিয়ে করুন। এই দুর্গোৎসব আমাদের মনের অন্ধকার কাটিয়ে দিয়ে আলোর উৎস হয়ে উঠুক। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম।